হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি পারিয়া 2 এর মোশন পোস্টার নিয়ে কথা বলবো, যেটা দেখে রীতিমতো আমি ছিটকে গেছি। এটা গতকাল মানে 17 মে 2024 বিক্রম চ্যাটার্জির সেদিন জন্মদিন ছিল। তো সেই দিন পারিয়া 2 এর মোশন পোস্টারটা নিয়ে আসা হয়েছে। এবার আমি যদি মোশন পোস্টারটার কথা বলি, রীতিমতো আমি ছিটকে গেছি। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে এবং বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মোশন পোস্টার এর আগে আমি কখনো দেখিনি। খাদানের মোশন পোস্টার ছিল, যেটা আমি আমি আমার ভিডিওতে বলেছিলাম। তো চেক আউট মাই ইউটিউব চ্যানেল শ্রবণস রিভিউ। সেখানে আমি বলেছিলাম যে খাদানের মোশন পোস্টারটা আমার দুর্দান্ত লেগেছে। দুটো ক্যারেক্টার যেভাবে আসে, রিভিল হয়, দেবের ক্যারেক্টারটা বা যিশুর ক্যারেক্টারটা যেভাবে এখানে আসে, দুর্দান্তভাবে সেই পোস্টারটা ক্রিয়েট করা হয়েছিল। কিন্তু এখানে পারিয়া 2 এর মোশন পোস্টারটা যেভাবে নিয়ে আসা হয়েছে এবং পারিয়ার টিম যেই টিম রয়েছে, তারা কিন্তু তাদের কথা রেখেছে। পারিয়া 1 যেটা, সেটা কিন্তু ফেব্রুয়ারি মাসে রিলিজ হয়েছে এবং সেটা কিন্তু বক্স অফিস কালেকশন দুর্দান্ত, ওয়ার্ড অফ মাউথ ভালো, ফুটফলস ভালো। সিনেমাটা কিন্তু লোকে খুব ভালো মতো, তার গ্রহণযোগ্যতা খুব ভালো, যদিও ওখানে সে ব্রুটালিটিটা অনেকটা বেশি দেখিয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু আমি বলবো পারিয়া মুভিটা কিন্তু খুব খুব ভালো একটা মুভি, সফল একটা বাংলা ছবি। তো এখানে আমি যদি পারিয়া 2 এর কথা বলি, এখানে কাল ভৈরবের কিন্তু ক্যারেক্টারটা চলে আসছে, যেখানে বিক্রম চ্যাটার্জির যে ক্যারেক্টারটা, এখানে কাল ভৈরব নাম তার দেওয়া হয়েছে। তার পেছনে নিশ্চয় কোনো একটা কারণ রয়েছে। সেখানে দেখবেন সে একটা মাস্ক পরে আছে। সে তো সবসময় মাস্ক পরে পরে সবসময়, সে সবসময় মানে যারা শয়তান তার বিনাশ করে। তো এখানে সে এরকমইভাবে সে মাস্ক পরে আছে, তার এক হাতে বল্লম আর এক হাতে রয়েছে একটা মেশিন গান, এবং পেছনে সেই কুকুরছানাটা, যে কুকুরছানাটা খোঁজার জন্য সে বেরিয়ে পড়েছিল। যেখানে পার্ট 1টা শেষ হয়, তা পার্ট 2তে হয়তো বা সে কুকুরছানাকে হয়তো বা খুঁজে পাবে, কিন্তু তারপরে তার যে অসম লড়াই, সেই লড়াইটা হয়তোবা পশুদের সাথে এবং পশুর বিরুদ্ধে যারা রয়েছে তাদের সাথে হয়তোবা লড়াই। এবং শুরুতে যেভাবে দেখা যাচ্ছে, একটা হেলিকপ্টার আসছে, একটা আহ, একটা রেড এবং একটা কিছুটা পিঙ্ক অরেঞ্জ টাইপের কালার মিক্স করে যেরকম একটা এরকম একটা হেলিকপ্টার আসছে, সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে, এবং মোশন পোস্টারটা জাস্ট কয়েক সেকেন্ডের মতো, কিন্তু আপনার মন ছুঁয়ে যেতে বাধ্য হবে এমনভাবে মোশন পোস্টারটাকে এখানে ক্রিয়েট করা হয়েছে। এবং পারিয়া টুটাকে যেভাবে করা হয়েছে, দেখবেন 2 এর যে মানে যে সিম্বলটা, যে ফন্ট যেটা, সেটাকে কিন্তু অনেকটা না, কি বলবো, মানে কোনো বড় পশুর যে হাড়, সেই হাড়ের সিম্বল দিয়ে সেটাকে কিন্তু ক্রিয়েট করা হয়েছে। এবং এখানে শুধু তাই না, এখানে আপনি যে মোশন পোস্টারটা দেখেন, সেখানেও দেখবেন যে যে হাড়গুলো এরকম চৌকো করে এরকম করে রয়েছে, যেগুলো দেখবেন সেখানে কিন্তু নকশা কাটা রয়েছে, এবং সেখানে যে ভালো একটা লড়াই হবে সেটা বোঝাই যাচ্ছে। এবং এরপরে গ্র্যান্ড স্কেলে যে পারিয়া 2 এর লড়াইটা হবে সেটা বোঝাই যাচ্ছে। এবং পারিয়া 2 এর আমার কিন্তু মোশন পোস্টারটা, সত্যি কথা বলছি, আমার দুর্দান্ত লেগেছে। আপনারা যাই না কেউ কি দেখেছেন কি না, চাইলে পরে আপনারা পারিয়ার পেজে চলে গিয়ে আপনারা সেটা দেখতে পারেন। বা অনেকে যদি দেখতে না চান, তাহলে বিক্রম চ্যাটার্জি তার যে পেজটা রয়েছে ফেসবুকে, সেখানে গিয়েও আপনারা দেখতে পারেন। সেখানে কিন্তু কালকে কিন্তু জিনিসটাকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। এবং পারিয়া 2 মোস্ট প্রবাবলি 2025 সালেই আসবে, কারণ পারিয়ার যে টিম, তারা কিন্তু বলেছিল যে হ্যাঁ, আমরা পারিয়া 2 নিয়ে নিশ্চয়ই বসবো। পারিয়া যেভাবে সফল হয়েছে, পারিয়া 2 2025 সালে আসার চান্স রয়েছে। এবং কবে আসবে সেটার কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, কারণ এটা জাস্ট একটা মোশন পোস্টার। তারপরে তার পোস্ট প্রোডাকশন, প্রি প্রোডাকশন রয়েছে, তার শ্যুট করা রয়েছে, যে স্ক্রিন প্লেটাকে ঠিকঠাক মতো লেখা রয়েছে, স্টোরি বিল্ড আপের ব্যাপার রয়েছে, কারা কারা সেখানে থাকছে, বা বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা, তার যে বডি ট্রান্সফরমেশন, সেটাকে সেটাকে ট্রানজিশন বললে বোধহয় বেশি ভালো হবে, যে ট্রানজিশন, সেটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। বিক্রম চ্যাটার্জি কিন্তু এই পারিয়ার জন্য প্রচণ্ড খেটেছে, এবং এই যে কুকুরদের বিরুদ্ধে লড়াই, এই যে পারিয়াদের বিরুদ্ধে লড়াই, সেই লড়াইটা কিন্তু পুরোপুরিভাবে সাকসেসফুল হয়েছে। এবং পারিয়া 2তেও কিন্তু সেই জিনিসটা দেখা যাবে। এবং এখানে কিন্তু অ্যাকশনটা কিন্তু আরও গ্র্যান্ড স্কেলে হবে। এবং শুধু তাই নয়, পারিয়া 2 এর যে বাজেট, সেটাও কিন্তু অনেকটা বড়। তো আমি আবার যদি পোস্টারটায় ফিরে আসি, পোস্টারটার মধ্যে কিন্তু রেড, অরেঞ্জ বা পিঙ্ক, এই কালার প্যালেটটাই কিন্তু বেশি ইউজ করা হয়েছে। এবং যেভাবে বিক্রম চ্যাটার্জি ক্যারেক্টারটা দাঁড়িয়ে আছে, একটা মাস্ক পরে, এক হাতে মেশিন গান, এক হাতে বল্লম, পেছনে যে কুকুর ছানাটা রয়েছে, এবং তার তার যে দাঁড়িয়ে থাকার যে স্টাইলটা, সেটা কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। আমার কিন্তু মোশন পোস্টারটা খুব খুব ভালো লেগেছে। আপনাদের কেমন কী লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমার যদি চ্যানেলটা ভালো লেগে থাকে,
লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং এই যে মোশন পোস্টারটা, এই মোশন পোস্টারটা এক কথায় কিন্তু অসাধারণ, ফাটাফাটি বললেও কিন্তু কম বলা হবে। আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবং সবথেকে বড় কথা, এখানে যে বিজিএমটা ক্রিয়েট করা হয়েছে, যখন হেলিকপ্টারটা চলে যাচ্ছে তারপরে দেখবেন একটা শ্লোক শোনা যায়। সেই শ্লোকটা কি সেটা হয়তো বা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, অবশ্যই সংস্কৃততে সেই শ্লোকটা। এবং সেই শ্লোকটা যখন ধীরে ধীরে আস্তে আস্তে বাজতে থাকে এবং তার যে সাউন্ডটা যখন আস্তে আস্তে চড়াই হতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে, সেটাও কিন্তু সেই ফিলটা একটা মোশন পোস্টারের মধ্যেও যে একটা প্রিমিয়াম ফিল নিয়ে আসা যায়, সেটা কিন্তু পারিয়া টুয়ে পারিয়ার টিম সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এখানে কিন্তু আমার যিনি সাউন্ড মিক্স করেছে তাদের কথা আমি নামটা বলতে ভুলে যাচ্ছি, যে সাউন্ড মিক্সিং বলুন বা মোশন পোস্টারটা যারা ক্রিয়েট করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই যে তারা এত সুন্দরভাবে ক্রিয়েট করেছে। পরবর্তীকালে আমি পারিয়া টু নিয়ে আরও অনেক কথা বলবো। সো চেক আউট মাই ইউটিউব চ্যানেল, এবং আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে পরে আমার ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলকে প্লিজ আপনারা ফলো করবেন, তার সাথে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব তো আপনারা অবশ্যই করবেন। টিল দেন স্টে টিউনড, টাটা।